ছিল হামিমের। পুলিশের পাশাপাশি জঙ্গি নিশানায় একাধিক রাজনৈতিক নেতা ছিল। রাজ্যের পুর প্রতিমন্ত্রী উমেশ রায়ের ছেলেকেও হানি ট্র্যাপে ফেলার চেষ্টা করেছিল এই হামিম এবং ও তার বান্ধবী অর্পিতা। এই মুহূর্তে সুশোভন আমাদের সঙ্গে রয়েছে। সুশোভন, এই যে হাই প্রোফাইল মানে মন্ত্রীর ছেলে, তাকে ট্র্যাপ করা, হানি ট্র্যাপে ফেলার একটা চেষ্টা, এর মাধ্যমে আসলে এদের প্ল্যানটা কি ছিল সেটা কি এসটিএফ ক্লিয়ার করেছে? দেখো, যে কোনো ক্ষেত্রেই হানি ট্র্যাপে একটাই উদ্দেশ্য হয়, তথ্য মূলত সংগ্রহ করা। সেক্ষেত্রে তুমি জানো যে বিভিন্ন সময় হানি ট্র্যাপে কিন্তু বিভিন্ন রকম সংবাদ শিরোনামে আসে। এক্ষেত্রেও কিন্তু একেবারে ভাবনা চিন্তা বা পরিকল্পনা একটাই, হানি ট্র্যাপের মাধ্যমে কোনো ব্যক্তিকে আনা হয় এবং তাকে ফাঁদে ফেলা হয় তথ্য শুধুমাত্র সংগ্রহের জন্য। এবং শুধুমাত্র যে একেবারে মন্ত্রীর ছেলে বলে নয়, বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় অতীতের ঘটনা ঘটেছে, বিভিন্ন বিউরোক্র্যাট রয়েছে, বিভিন্ন মন্ত্রীরা রয়েছেন, বিভিন্ন পদাধিকারী যারা রয়েছেন, তারাও হানি ট্র্যাপের মধ্যে এসে তাদের কিন্তু বিভিন্ন ফাঁদে ফেলা হয় এবং বেশ কিছু তথ্য নেওয়া হয়। এই কাজটাতে কিন্তু অর্পিতা দক্ষ, এসটিএফ সূত্রে খবর। আর এই জায়গাটায় কিন্তু অর্পিতা মূলত কাজ করত। তার কারণ দেখো, অর্পিতা হামিমের সঙ্গে মাঝে মধ্যে প্রায় কথা বলতো, দেখা করতো কলকাতায় এসে বা বর্ধমানে এসে মাঝে মধ্যে, তখনই তাদের মধ্যে দেখা হতো। এসটিএফের গোয়েন্দারা এখনো জানতে পেরেছে। অর্থাৎ এই জায়গাটাই উমেশ রায় যে অভিযোগ করেছেন সেই প্রসঙ্গে এসটিএফ এর কি বক্তব্য শোনাবো আপনাদের। Hameem Mandal was actually, they were trying to influence Hameem Mandal, and Hameem Mandal was also actively involved in establishing the target of one honorable minister in Howrah. Or tar madhe, he was trying to honey trap the son of the honorable minister by using the involvement of Arpita Sarkar. She was actively involved in this, or sange communication और ওর সঙ্গে যে ফরেন হ্যান্ডেলসের যে অ্যাক্টিভিটি আছে সেটাও ক্লিয়ারলি ওর মধ্যে আমরা পেয়ে গেছি। এটা আমরা এখনো পর্যন্ত পেয়েছি আমাদের ইনভেস্টিগেশনে। আমরা যেটা পেয়েছি কি হামিম অর্পিতার সাথে লাস্ট অলমোস্ট 4 বছর ধরে ওর সঙ্গে ইন্টারাকশন আছে। আর মানে এটা ইনস্টাগ্রাম বেসড ইন্টারাকশন ছিল, তারপরে এরা দেখাও করতো, মানে একরকম অ্যাফেয়ারই বলা যায়। और तार मध्येই আমরা দেখলাম কি লাস্ট কয়েক মাস ধরে হি ওয়াজ অলসো ইনফ্লুয়েন্স, মানে অর্পিতাকে ইনফ্লুয়েন্স করে কিছুটা এই গ্যাংয়ের অ্যাক্টিভিটিস মধ্যেও ইনভলভ করার চেষ্টা করছিল। এসটিএফ এর বক্তব্য আপনাদেরকে শোনালাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন রাজ্যের নগর উন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রায়। মিস্টার রায়, আপনি যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগটা কিন্তু সত্যি প্রমাণিত হলো। আজকে এসটিএফ এর তরফ থেকে আইজি পরিষ্কার বলছেন যে আপনার ছেলেকেও এই হানি ট্র্যাপে ফেলার চেষ্টা হয়েছিল। আপনার বক্তব্য প্লিজ। দেখুন, আমি নির্বাচন জেতার পর কয়েকদিন পরই আমার কাছে হোয়াটসঅ্যাপ কল আসতে শুরু হয় ইন্টারন্যাশনাল, মানে ওটা তার কোনো ট্রেস হওয়ার মতন স্থিতি ছিল না। অনেকগুলো কল এসছে, কলের পর কেউ নিজের সম্পর্কে ভিডিও পাঠিয়েছে, ফটো পাঠিয়েছে যে আমরা দিল্লিতে পাঞ্জাবে আমরা মার্ডার করেছি, পুলিশকে মেরেছি। তারপরে ও দাবি করেছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর আত্মসহায়ককে ওরা গুলি মেরেছে। তারপরে আমাকে বললো যে তোমাকে উড়িয়ে দেবো, এরপরে তোমার সিএম এর নম্বর আছে, আমাকে একটা ভয়েস রেকর্ড করে পাঠিয়েছে, সেটাও আমার কাছে অডিওটা আছে। আমাকে যতদিন বলেছিল আমি এটা সিরিয়াস নেয়নি, কিন্তু কিছুদিনের পরই এই বিষয়টা এসছে। যখন ও বললো যে সিএম কে মারবো, তখন আমি পুলিশকে ইনফর্ম করি এই পুরো বিষয়টা। পুলিশকে ইনফর্ম করার পর আমরা অনেক ট্র্যাক করার চেষ্টা করি, তার কোনো আমরা লিঙ্ক পাচ্ছিলাম না। পরে আমার কাছে একটা ইনপুট এসেছিল যে আমার ছেলেকে কিডন্যাপ করার জন্য ওরা কিছু লোককে এর মধ্যে লাগিয়েছে। আর পুলিশ আমাকে এটাও বলেছিল যে একটু ইনস্টাগ্রাম ফেসবুক থেকে সাবধান থাকবেন, মানি ট্র্যাপ করার চেষ্টা করছে। এটা আমার জানা ছিল, কিন্তু বিষয়টা আমার ছেলে পর্যন্ত থাকলে কোনো বিষয় নেই। আমরা তো 30 বছর ধরে রাজনীতি করি, আমি সিপিএম টিএমসির সঙ্গে আমরা লড়েছি, কিন্তু বিষয় যখন সিএম এর উপরে আসলো তখন আমরা সিরিয়াস হলাম। আর এই বিষয়টা এসটিএফ দেখছিল। এসটিএফ যাকে ধরেছে সে আমার বাড়ির 500 মিটারের কাছে থাকতো। আচ্ছা, আপনি বুঝুন যে কত ক্লোজ পর্যন্ত এরা এসে গেছিল।
ঠিকই, এই অনেক পুরো ধন্যবাদ, বিষয় অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের সঙ্গে কথা বলার জন্য।